সংসারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে রাত্রি 8:20। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ব্লগটা কন্টিনিউ হবে। আর তার কারণ হলো কালকে আমার কাছে অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছে। আমি অর্ডার করেছিলাম অনলাইনে কিছু জিনিস, তো সেটা এসছে। আর সেটা আমি রেখে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে, আমি এখনো আনবক্সিং করিনি। তো মিশমি আমাকে অনেকবার বলছিল, মামা কবে তো জিনিসটা এসছে, তুমি একটু আনবক্সিং করো। বললাম যে না এখন করবো না, যখন আমি সময় পাবো, যে আমি আমার পরিবারের সকল বন্ধুদের সাথে আমি শেয়ার করতে পারবো, তখনই আমি এটাকে আনবক্সিং করবো। তো এখন পুটুষার মিশমি একটুখানি গেছে বাইরে, তো এই ফাঁকে আমি ততক্ষণে এটা আনবক্সিং করে তোমাদের সাথে শেয়ার করি। চলো দেখি আমি অ্যামাজন থেকে কি অর্ডার করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে শাড়ির, আমাদের কাছে তো অনেক ভালো ভালো শাড়ি থাকে, দামি শাড়ি থাকে। সেই শাড়িগুলোকে অনেক সময় ঠিকঠাক করে আমরা আলমারিতে অর্গানাইজ করে রাখতে পারি না। তো সেই অর্গানাইজ করে রাখার জন্য, আর শাড়িগুলো যাতে, যেমন আমাদের যে বেনারসি শাড়িগুলো আছে সেইগুলোকে ঠিকভাবে গুছিয়ে রাখার জন্য একটা জিনিস, ওটাকে বলা হয় শাড়ি কভার। তো কভার ব্যাগ, তো ওই ব্যাগ আমি অর্ডার করেছি অনলাইনে। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করব। চলো দেখা যাক কিরকম এসছে জিনিসটা। খুব সুন্দরভাবে প্যাকিং করে এই জিনিসটা পাঠানো হয়েছে। বাহ, এই দেখো জিনিসটা দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এখান দিয়ে এই যে চেইন সিস্টেম রয়েছে, চেইনটা খুলে এখান দিয়ে আমরা শাড়িটাকে ফোল্ড করে ঢোকাবো। আর এখানে দেখো একটা নেট লাগানো রয়েছে, এখান দিয়ে দেখতে পারবে যে কোন শাড়িটা, কোন কালারের শাড়িটা তুমি এর মধ্যে ফোল্ড করে রেখেছো। তারপরে এই জিপলকি ব্যাগটা, এই কভার ব্যাগটা সমেত তুমি আলমারিতে অর্গানাইজ করে সুন্দরভাবে রাখতে পারবে। তো জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে, কোয়ালিটিটাও খুব দারুণ। এটা আমার পড়েছে মোটামুটি তোমার 658 টাকা মতন পড়েছে এটা। তো আপাতত আমি এটা রেখে দিই, আর দেখি আরেকটা কি জিনিস আমি অর্ডার করেছি। এই হচ্ছে আরেকটা সেই জিনিস যেটা আমি অর্ডার করেছি। আমার খুব ভয় লাগছে, জানি না জিনিসটা কিরকম আসবে। রিভিউ দেখে অ্যামাজন থেকে আমি অর্ডার করেছিলাম, তো সত্যি কথা বলছি আমি জানি না কেমন আসবে। আমি খুব টেনসড এই জিনিসটাকে নিয়ে। এটাকে নিয়েও অতটা টেনশন আমার হচ্ছিল না যতটা টেনশন আমার এটাকে নিয়ে হচ্ছে। তো দেখা যাক জিনিসটা কিরকম এসছে। এটা দেখতে পাচ্ছ, এটা একটা ট্রাইপড। এটা আমি অর্ডার করেছিলাম, সাথে টাইগটের এই রিং লাইটটা, 12 ইঞ্চি ফিল লাইট, রিং লাইট, 12 ইঞ্চি রিং ফিল লাইট। এটা আমি অর্ডার করেছি। তো অ্যাসেম্বল করতে গেলে হয়তো বুঝতে পারবো জিনিসটা। সবই ঠিক আছে, আমার বাড়িতে লাইটের একটু প্রচন্ড সমস্যা। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দেখতে পারবে আমার ভিডিওগুলো কেমন একটু অন্ধকার টাইপের আসে। এই জিনিসগুলো দিয়েছে, এবার আমাকে দেখতে হবে যে কিভাবে এটাকে অ্যাসেম্বল করতে হবে। অ্যাসেম্বল করে তাহলে তোমাদেরকে তারপরে আমি দেখাতে পারবো জিনিসটা, তারপরে বলতে পারবো যে জিনিসটা আমি ঠিক পেয়েছি কিনা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই লাইটটা ঠিকঠাক জ্বলবে, তো আমি ঠিকঠাক করে মেনটেন করতে পারবো তো, কারণ এটাকে একটা রাখার ব্যাপার আছে। বুঝতেই পারছো, একটু ধাক্কি দিলে যদি বাই চান্স পড়ে যায়, সেটা নিয়ে আমি একটুখানি আবার টেনশন করছি যে কোথায় রাখবো জিনিসটাকে। তো আনিয়ে ফেললাম লাইটের সমস্যার জন্য। চলো আমি অ্যাসেম্বল করে তারপর তোমাদের সাথে কথা বলতে আসছি। তো দেখো এটা আমি একদম সেট করে তারপরে তোমাদের সামনে আনলাম। সেট করতে খুব একটা আমার অসুবিধা হয়নি, তবে জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা আরেকটুখানি উঠবে, আমি ওঠাইনি, কারণ আমার যে ট্রাইপড থেকে এখন ভিডিওটা শ্যুট হচ্ছে সেই ট্রাইপডের হাইটটা অতটা নয়। তো সেই কারণে মোটামুটি এই সেম হাইটে রেখে আমি দেখানোর চেষ্টা করছি। আর সেখানে এই যে প্লাগটা দিয়েছে, এটা তোমার গিয়ে এই ফোনের চার্জারের সাথে লাগিয়ে তারপর ওটাকে ইউজ করতে হয়। তো এই যে আমি এখানে সুইচটা দেওয়া রয়েছে, এখন ওটা অফ করা, আর এখান থেকে অফ অনের বাটন আছে। তো এটা এখন আমি অন করে দিচ্ছি।
দেখতে পাচ্ছ কি সুন্দর। আর এই তিনটে মোডে এই লাইটটা হবে। এখন এই একটা লাইটের মোড, এটা আরেকটা, এটা আরেকটা। তো এই তিনটে মোড এটাতে রয়েছে, 3 in 1। এই টাইগরের এই রিং লাইটটার মধ্যে তিনটে লাইটের অপশন রয়েছে। তোমরা এটা দেখতেই পাচ্ছ, জিনিসটা খুবই আমার পছন্দ হয়েছে। যে টেনশনটা করছিলাম যে কেমন আসবে জিনিসটা, তো আশা করি জিনিসটা আমার ভালোই এসছে, আর এটা আমি ইউজ করতে পারি। এখন আমি এই ভিডিওটা করছি এই রিং লাইটটা জ্বালিয়ে। তো আশা করি ভিডিওর যে কোয়ালিটিটা সেটা তোমরা বুঝতে পারবে। আমি দুটোই রাখবো, যে প্রথম যে ভিডিওটা আনবক্সিংয়ের টাইমে আমি রেখেছিলাম সেই ভিডিওটা, আর এখন যে আমি যে ভিডিওটা করছি যে এই রিং লাইটটা জ্বালিয়ে, তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারবে। আর আমি না সত্যি কথা বলতে খুবই হ্যাপি, আর আমার এক্সপ্রেশন থেকে তোমরা হয়তো বুঝতেই পারছো আমি প্রচণ্ড হ্যাপি। এই জিনিসটা আমি নিজেই কিনেছি এটা, কারণ যখন আমি একটা কিছুতে নেমেইছি, ইউটিউবের জার্নিতে নেমেইছি, তখন জিনিসটা করবো যখন, তখন সঠিকভাবে করাটাই ভালো। তো ভিডিও কোয়ালিটিটা যাতে আরও ভালো হয় সেই জন্যই আমি এই রিং লাইটটা আমি পারচেস করেছি। তো রিং লাইট আর শাড়ি কভার ব্যাগ যখন আমি কিনেই ফেললাম, তখন ভাবলাম যে কেননা আমার বেনারসি শাড়ির কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করি। আর সাথে সাথে অনেক মাস হলো আমি শাড়িগুলোর ফোল্ড চেঞ্জ করতে পারিনি, চিন্তা হচ্ছিল যে ভাজে ভাজে শাড়ি ছিঁড়ে না যায়। তো চলো শাড়িগুলো তোমাদেরকে দেখাই, আর সাথে সাথে ফোল্ড চেঞ্জ করে শাড়ি কভার ব্যাগে রেখে দিই। এই শাড়িটা এক পুজোতে আমার মা আমাকে গিফট করেছিল। তো এই শাড়িটা দেখতেই পাচ্ছ যে তুতে রঙের পাড় আর ফুল বডিটা অফ হোয়াইট, আর পুরো শাড়িতে গোল্ডেন জরির কাজ। 3-4 বার শাড়িটা পরেছি, লাস্ট পরেছি মিশমির 5 বছরের জন্মদিনে। তো প্রায় 1 বছর হয়ে গেল যে এই শাড়িটার আমার পরা হয়নি, আর তারপর থেকে এই শাড়ির ফোল্ডও চেঞ্জ করা হয়নি। তাই এখন ফোল্ডটা চেঞ্জ করে কভার ব্যাগে ঢুকিয়ে রাখবো। এখন তো আর রোদে দেওয়া যাবে না, তাহলে শাড়ির কালারটা জ্বলে যাবে। তাই পরে সময় মতন রোদ খাইয়ে একটু আবার ঢুকিয়ে রাখবো। এই যে শাড়িটা দেখছো, এটা হলো আমার বিয়ের বেনারসি। কালারটা আমি আর আমার মা মিলে চুজ করেছিলাম। এটা কেনা হয়েছিল আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল এখন। তখনকার সময়, মানে আজ থেকে 8 বছর আগের কথা, এটা নিয়েছিল প্রায় 9,000 টাকা মতন। দামটাও মনে আছে, দেখতে পাচ্ছেন। তো এখন এটা লাস্ট পড়েছি 2021 সালে। আমার বাপের বাড়ি পাড়ার একজন ছোট বোন কাম বন্ধুর বিয়েতে আমি এটা পরেছিলাম। এটা হলো ওপারা বেনারসি। এটা আমাকে আমার শ্বশুরমশাই একটা পুজোতে গিফট করেছিলেন। শাড়িটা আমার বেশ পছন্দের, তবে হয় না এমন একটা যে নতুন শাড়ি এলে তার ভিড়ে পুরনো শাড়িগুলো আর পরা হয়ে ওঠে না। তো এটার অবস্থাও ঠিক সেই রকমই হয়ে গেছে। ডার্ক পিচ কালার আর সি গ্রিন কালারের কম্বিনেশনের এই শাড়িটা লাস্ট পরেছি পাশের বাড়ির এক দেওরের বিয়ের দিন, আর পরা হয়ে ওঠেনি, ওভাবেই ভাঁজ করে আলমারিতে তুলে রাখা ছিল। এই শাড়িটার নামটা এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না। এই শাড়িটা আগের বছর আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। খুব সুন্দর একটা ডুয়াল টোনের এই শাড়িটা। এটা পরে কোনো ছবি তোলা হয়নি আমার। তো লাস্ট এটা পরেছিলাম 1 ইয়ার আগে আমার এক মাসির নাতনির বার্থডের দিন। তো এটা মনে হয় অর্গ্যানজা কিছু একটা হবে, তো আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। এই শাড়িটা আগের বছর মা পুজোতে গিফট করেছিল। এটা হলো একটা টিস্যু বেনারসি। এটাও একটা ডুয়াল টোনের শাড়ি, তুতে আর গ্রিনের কম্বিনেশন। খুব সুন্দর এই শাড়িটা। পাড়ে গ্রিন কালারের একটা জরির কাজ করা রয়েছে। পুরো শাড়িটাতেই গোল্ডেন কালারের জরির কাজ। বেশ কয়েকটা অনুষ্ঠানে আমি এই শাড়িটা পরেছি। এই বছরেরই ফেব্রুয়ারি লাস্টের দিকে পরা হয়েছে এটা। একটা বার্থডে পার্টিতে আমি পরেছিলাম। এটা হলো তসর। এই বছর পয়লা বৈশাখে 2টো শাড়ি গিফট করেছে আমার হাজব্যান্ড, একটা তসর আর একটা বেনারসি শাড়ি। তো বার্থডে আর অ্যানিভার্সারি গিফটটা বাকি ছিল, তো এটাই হলো সেই গিফট। আর আমার ওয়ার্ড্রোবেও কোনো তসর ছিল না, তো এটা অ্যাড হলো। এটা এই এপ্রিলের 12 তারিখে পড়েছি লাস্ট, মিশমির ডান্স স্কুলের একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে। এটাই আর কি প্রথম ভাঙলাম সেদিনকে। আর এটা হলো সেই বেনারসি শাড়ি যেটা বললাম যে আমার হাজব্যান্ড দিয়েছে এই পয়লা বৈশাখে। ব্ল্যাক কালারের বেনারসি শাড়ির খুব শখ ছিল আমার, সেটা পূরণ হলো। আর এটা শাড়ি কভার ব্যাগে ঢোকাবো না, কারণ এটাতে এখনও পারপিকও করা হয়নি, দেবো করতে। ব্ল্যাক আর পিঙ্কের কম্বিনেশনে এই শাড়িটা কিন্তু আমার অসাধারণ লেগেছে। আর পুরো বডিতেই এরকম কাজ করা পাতা পাতা মতন, আর গোল্ডেন জরির কাজ। তো আমার তো অসাধারণ লেগেছে। তোমরা আমাকে জানিও যে এই শাড়িটা তোমাদের কেমন লাগলো। রিসেন্ট কিনেছি, এখনও পরা হয়নি। তো এটাকে আমি এখন এটার প্লাস্টিকে ভাঁজ করে ঢুকিয়ে রাখবো।
তো তোমরা দেখতেই পেলে যে এই দামি শাড়িগুলোকে আমি কিভাবে শাড়ি কভার ব্যাগের মধ্যে রাখলাম। আর এভাবে রাখলে আলমারিতে জায়গাও কম লাগবে, আর শাড়ির যে জরির কাজগুলো আছে সেগুলোও নষ্ট হবে না। তোমরাও এটা ইউজ করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু কোনো প্রোডাক্ট প্রমোশনের ভিডিও নয়, এটা আমি ইউজ করে স্যাটিসফাইড, তাই তোমাদেরকে জানালাম। তোমরাও এটা ব্যবহার করতে পারো। আর হ্যাঁ, একটা ভুল দাম বলে ফেলেছিলাম, আমার 12খানা এই ব্যাগ কভার 718 টাকা পড়েছিল। তোমাদের সাথে শাড়িগুলো আমার শেয়ার করার পর রেডি হয়ে চলে গেলাম পাশের বাড়ির এক বৌদির জন্মদিনে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bodhi. Happy birthday to you. জন্মদিনের কেক খেয়ে আমি আর মিশমি বাড়ি চলে এসেছি। আর আমার শাড়িগুলো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি কিন্তু খুবই ওয়েট করে থাকি। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওতে একটা লাইক করে দিও। আজ আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।